এখনো পর্যন্ত দুইজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। ইহজগৎ ও পরজগৎ দুটোই ধ্বংস করা। শায়েখ বেনে গেছে নিজের পায়ে নিজে কুড়োল মারা। মুসাল্লিয়া আম্মাবাদ, দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো আলী হাসান ওসামা সাহেব ও ব্রাদার রাহুলের বিষয়ে। প্রিয় ভাইয়েরা, আমি প্রথমেই বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে বাহাস বা পর্যালোচনা কোনোটাকেই সাপোর্ট করি না, কারণ এতে কোনো লাভ হয় না, বরং 100% ক্ষতি। এখনো পর্যন্ত দুইজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও পোস্ট করছেন অথবা লেখালেখি করছেন। এ দ্বারা জনগণ কি উপকার পাবে? কাল থেকে একদল আহলে হাদিস ভাই তারা হানাফি হয়ে যাবে না, বা একদল হানাফি ভাই কালকে থেকে আহলে হাদিস হয়ে যাবে না, বরং নিজ নিজ পক্ষ থেকে অকাট্য দলিল দেওয়ার চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা, এছাড়াও উভয় পক্ষের একদল মানুষ তারা গুনাহে কাবিরার মধ্যে হাবুডুবু খাচ্ছে। যেমন উভয় পক্ষের মধ্যে এক ভাই অপর ভাইকে গালাগালি করছে, গীবতের মধ্যে লিপ্ত হচ্ছে, এমনকি এ দ্বন্দ্ব গ্রামগঞ্জের মধ্যেও ছড়াচ্ছে। সুতরাং এটি হলো সম্পূর্ণ একটি কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করেন না। এবং সেটি যদি বান্দার হক হয়, সে বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবিরা গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। পশ্চিম বাংলায় অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছেন যারা মাঠে ময়দানে কাজ করেন, মোনাজারা করেন, কিন্তু ব্রাদার রাহুল এ কথা ভালোভাবেই জানেন। তাদেরকে যদি বাহাসের চ্যালেঞ্জ ছোড়া হয়, তাহলে তার বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করবেন না। কারণ এটি এখানকার আলেমদের নীতি রয়েছে, আলেম আলেমের সাথে বাহাস করবে। যেমন একজন ডাক্তার স্বাস্থ্য বিষয়ে আর একজন ডাক্তারের সাথে তর্ক করলে সমাধান আসবে, ঠিক একজন বিজ্ঞ আলেম আর একজন বিজ্ঞ আলেমের সাথে তর্ক করলে সঠিক সমাধান পাওয়া যাবে। কিন্তু একজন জেনারেল শিক্ষিত, যে কোরআন পড়া তো দূরের কথা, কোরআনের কোরআন শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তার সাথে বাহাস করা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো। কারণ সে হাদিস শাস্ত্র সম্পর্কে জানবে না, উসুলে ফিক সম্পর্কে জানবে না, কোন হাদিসটি ব্যবহারযোগ্য আর কোন হাদিসটি ব্যবহারযোগ্য না সে সম্পর্কে ন্যূনতম যার জ্ঞান নেই, তার সাথে বাহাস করা মোটেই উচিত নয়। এবং তাকে যারা ইসলামিক স্কলার হিসাবে গ্রহণ করে নিয়েছেন তাদেরকে বলবো, আমাদের পশ্চিম বাংলার আহলে হাদিসদের অধিকাংশ এবং বিভিন্ন আকিদার মানুষ তারা তাকে স্কলার হিসাবে ভাবেন না, বরং তাকে ধোঁকাবাজ হিসাবেই জানেন। তবে হ্যাঁ, বাংলাদেশের কিছু ভাইদের কাছে ব্রাদার রাহুল শায়েখ বেনে গেছে এবং ইসলামিক স্কলারও ভাবে, তার ভক্ত অনেকে রয়েছে বাংলাদেশে। তবে ইন্ডিয়ায় এর সংখ্যা একেবারে কম। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে কোরআন কি বলে? আল্লাহ তাআলা সূরা তওবার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অর্থাৎ, হে ঈমানদার বান্দাগণ,
তোমরা আমার বিধিবিধানের অনুসরণ করো, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করো এবং দায়িত্বশীল আলেমদের মত অনুযায়ী চলো। একজন জেনারেল শিক্ষিত যে কোনো একদিন মাদ্রাসার আঙ্গিনায় পা দেয়নি, তাকে ইসলামিক স্কলার ভাবা মানে ইহজগৎ ও পরজগৎ দুটোই ধ্বংস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ সমস্ত ফিতনাবাজ ইসলামিক স্কলার থেকে হিফাজত করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।